করার। বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কালী মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস, বহু অলৌকিক ঘটনা। সেই রকমই এক অলৌকিক ইতিহাস জড়িয়ে রয়েছে ঝাড়গ্রামের যোগমায়া মন্দিরের সাথে। এক অলৌকিক ঘটনার উল্লেখ। আজকের কালীকথায় আলোচনা করব এই দেবী যোগমায়ার মন্দির নিয়ে। দেবী যোগমায়া আসলে দেবী কালী স্বয়ং। এই যোগমায়া মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন হরিরাম দাস নামে এক মাতৃসাধক। শোনা যায় তিনি তন্ত্রসিদ্ধ হয়ে স্বপ্নাদেশে দেবীকে কন্যা রূপে পেয়েছিলেন। সে আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। হরিরামের কন্যা মাত্র 1.5 বছর বয়সে অসুস্থ হয়ে মারা যান। মেয়েকে হারিয়ে উন্মাদের মতন হয়ে যান হরিরাম। গ্রামের অদূরে এক শ্মশানে মাটি চাপা দিয়ে সমাহিত করেন মেয়েকে। কিন্তু সন্তানহারা বাবার মন সর্বক্ষণই মেয়ের জন্য কেঁদে উঠত। রাত হলেই শ্মশানে গিয়ে মাটি সরিয়ে মেয়ের দেহ বুকে চেপে কান্নায় ভেঙে পড়তেন তিনি। এই শ্মশানে এক গভীর রাতে দেবী যোগমায়ার দর্শন পেলেন হরিরাম। দেবী জানালেন এভাবে রোজ মেয়ের দেহ দেখতে আসার কোনো দরকার নেই। তিনি যোগমায়া নামে কন্যারূপে হরিরামের ঘরে আসবেন। তারপর দেবীর আদেশে বাড়ির উঠোনে বেলগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে তন্ত্র সাধনা শুরু করলেন তিনি। এক অমাবস্যায় তন্ত্র সাধনার সিদ্ধি লাভ হলো। তারপর ধীরে ধীরে সাধকের চেষ্টায় তৈরি হলো মাটির একটি ছোট্ট মন্দির এবং সেখানে যোগমায়াকে প্রতিষ্ঠা করেন তিনি। নিজের কন্যারূপে যোগমায়াকে দেখতেন তিনি এবং সারা জীবন তার পুজো করেই কাটিয়ে দেন। হরিরামের মৃত্যুর পর মন্দিরের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। পরে তার স্ত্রী মনোরমার মৃত্যু হলে তাকেও হরিরামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়। খুব দ্রুত যোগমায়া দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। বহু মানুষ আসতে শুরু করেন দেবী যোগমায়ার মন্দিরে। পরবর্তীতে ভক্তদের দানে সেখানে তৈরি হয়েছে সমাধি মন্দির। মন্দিরে মায়ের বিগ্রহের পাশে রয়েছে হরিরামের মূর্তি। দেবীর পুরনো মাটির মূর্তি প্রতি বছর নবকলেবর ধারণ করে। আজও বংশ পরম্পরায় হরিরামের পরিবারের সদস্যরাই পুজো করেন। প্রতিটি অমাবস্যায় বিশেষ পুজো হয়। তবে কালী পুজোর রাতে এখানে প্রচুর ভক্ত আসেন। গভীর রাতে হয় পুজো। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা জানালে মা ভক্তের কথা শোনেন। সেই বিশ্বাসী বহু মানুষই এখানে আসেন।